গুড মর্নিং এভরিওয়ান। এখন বাজে সকাল 8:25। সবে মাত্র চোখ খুললো, ঘুম ঘুম ভাব এখনও কাটেনি। ঘুম থেকে উঠেই আমি সোজা চলে গেলাম বাইরে। তোমাদের সকলকে জানাই আরেকটি ভিডিওতে ওয়ার্ম ওয়েলকাম। সকাল সকাল দেখো বাড়িতে সুন্দরীরা একবারে খিলখিলিয়ে উঠেছে। এই লক্ষ্মী জবাটা কত সুন্দর লাগছে না দেখো বন্ধুরা। আরও অনেক ফুলের গাছ ছিল জানো তো বন্ধুরা। এই প্রচণ্ড খরাতে এক ফোঁটাও বৃষ্টি নেই, জল দেওয়া হয় তবুও কিন্তু গাছগুলো বাঁচলো না, মরে গেল জানো তো বন্ধুরা। আর এইদিকে দেখো সাদা সুন্দরীদের বাহার, পুরো গাছ ভরে একদম ফুটেছে, ওই দিকটাতে আরও আছে। আর এই হলো পঞ্চমুখী জবা। সকাল সকাল সব সুন্দরীদের দেখে একটু মনটা ভরেই গেল। আর সকাল সকাল দেখো রান্নাও চেপে গেছে, কারণ সকাল 9:30টার মধ্যে মায়ের সব রান্নাই কমপ্লিট হয়ে যায়, কারণ ভাই খেয়ে আবারও ডিউটিতে যায় খাবার নিয়ে। তো বাবা আজকে পাটের শাক এনেছে, পাটের শাক রান্না হবে। আর সকাল সকাল সূর্য মামা দেখো একেবারে এত রেগে আছে সূর্য মামা। সকালবেলা সকাল থাকে না, দুপুর হয়ে যায়। তাহলে চলো বন্ধুরা ফ্রেশ হয়ে নিই। সকাল 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 তো নয়, এখন মোটামুটি 8:30টার ওপর হয়ে গেছে, 8:40 মতো বাজে। তো আমি ফ্রেশ হয়ে নিই ততক্ষণ। আর তারপরে চলে এলাম, দেখো মা এখানে আলু ভাজা করবে, আজকে আলু ভাজা কেটেছে। আর এদিকে পাটের শাক বাজছে। আর আমাদের বাড়িতে যাই রান্না হোক না কেন, আলু সেদ্ধ কিন্তু হবেই বন্ধুরা। আলু সেদ্ধ ছাড়া ভাইয়ের খাওয়া হয় না। আর এদিকে দেখো বাবা বেরিয়ে যাবে, তো আর ভাই রেশন তুলতে যাবে। তো বন্ধুরা একেবারে স্নান সেরেই চলে এলাম। টাইম কলে জল পড়ছিল, ভাবলাম সকাল সকাল স্নানটা সেরেই নিই, তাহলে চুলগুলো শুকিয়ে যাবে, দুপুরে একটু রেস্ট নিতে পারবো। আমার বরাবরই দুপুরে ঘুমানোর অভ্যেস নেই, ওই শুয়ে শুয়ে একটু টিভি। তো দুপুরে স্নান করলে কি হবে বলো তো, চুলগুলো শুকাবে না, আর ওই একটু শুলে পরে ঠান্ডা লেগে যায়। তাই সকাল সকাল স্নানটা করে নিলাম, শ্যাম্পু করাচ্ছিল, শ্যাম্পুও করে নিলাম, তাহলে চুলগুলো শুকিয়ে যাবে আর দুপুরে শুয়ে শুয়ে একটু টিভি দেখতে পারবো। তো চলো বন্ধুরা, এবার প্রচণ্ড খিদে পেয়ে গেছে আমার, দেখি মা কি তৈরি করে। আজকে তো শনিবার, সব নিরামিষই হবে। আর যেহেতু আমি আর মাই সকালে টিফিনটা করবো, কারণ ভাই একেবারে ভাত খায়, কারণ ও ভাত খেয়ে আবার খাবার নিয়ে ও ডিউটিতে যায়। ওর ডিউটিটা একটু দূরে পড়ায়। এখন সকাল সকাল রান্না হচ্ছে, মোটামুটি 9:30টার মধ্যে মায়ের সব রান্না কমপ্লিট হয়ে যায়, কারণ ও খেয়ে আবার খাবার নিয়ে যায়। আর বাবা তো টিফিন করে না, সকালে বেরিয়ে যায়। তো টিফিন করার মধ্যে আমি আর মা ওই আজকে দেখি কি মা বানাই। চলো আজকে তো আর পোহা হবে না, আজকে পোহা খাওয়ার ইচ্ছে ছিল, কারণ পোহাতে তো পেঁয়াজ দিতে হবে, আজকে নিরামিষ। তো দেখি শর্টকাটের মধ্যে কী হয়, সেটা একটা করে মা মেয়েতে খেয়ে নেব। চলো রান্নার কাছে যাই। রান্নার কাছে চলে এলাম, এসে দেখি মা পাটের শাক বসিয়ে দিয়েছে। পাটের শাকটা হয়ে গেলে আর চাটনি হলেই কিন্তু মায়ের রান্না হয়ে যাবে। আর ভাই গেছিলো রেশন তুলতে, রেশন তুলে নিয়ে ও চলে এলো। আর এবার আমি সকাল সকাল নিয়ে নিয়েছি কিন্তু ব্ল্যাক টি, একদম চিনি ছাড়া। চিনি ছাড়াই আমি খাই, একদম লাল চা। আর এই গরমে চা খেতে ইচ্ছে করছিল না, আজকে একটু সকাল সকাল ইচ্ছে করলো বলে খেলাম। আর সকালবেলা টিফিনটা হবে দেখো গোলা রুটি। এর মধ্যে কোনো কিছু না, যেদিন আজকে নিরামিষ তো শনিবার, তো পেঁয়াজ কুচি গাজর কুচি এগুলো দেওয়া যাবে না। গাজর কুচিটা দেওয়া যাবে, কিন্তু পেঁয়াজ কুচি না দিলে ভালো লাগে না। আমি সেদিন পেঁয়াজ কুচি, গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, মানে যা সবজি থাকবে দিয়ে করি, বেশ ভালো লাগে খেতে, এটা দিয়ে বা বেসন দিয়ে। তো আজকে তেমন কিছু না, আজকে নিরামিষ, শুধু আটাটাই দেওয়া হয়েছে। আর একটুখানি কাঁচা লঙ্কা কুচি, আর ওই রঙের জন্য আমার 1 চিমটিখানি হলুদ ব্যবহার করেছে। তো দেখো এই গোলা রুটি করে নেবো, মা মেয়েতে খেয়ে নেবো, কারণ ভাই তো খাবে না আর বাবাও নেই, কারণ ও তো টিফিন করবে না। দুজনে মা মেয়েতে খেয়ে নেবো। ছোটোবেলায় ওই গোলা রুটি আমরা খুব খেতাম বন্ধুরা। নিরামিষের দিনে এইভাবে, আমিষের দিনে ধরো পেঁয়াজ দিয়ে, বিভিন্ন রকম সবজি দিয়ে, আবার অনেক সময়ের মধ্যে একটা ডিমও দিয়ে দিতাম। এইভাবে আমরা ছোটোবেলায় অনেক খেয়েছি, বড় হয়েও খেয়েছি। শুধু ছোটোবেলার কথা বলবো না, কিন্তু বড় হয়ে খাওয়া হয়ে ওঠে না, কাজের চাপে বাড়িতেই থাকা হতো না, তো মাঝে মাঝে খাওয়া হতো। আর এখন যেদিন ভাবি একটু শর্টকাট আছে বা কেউ নেই একার জন্য, সেই দিন কিন্তু আর কোনো ঝামেলা করি না, একার জন্য গোলা রুটি করে নিই। আমিষের দিন ওই সব কিছু কুচিয়ে দিয়ে করে নিই, আর নিরামিষের দিনে শুধু একটু কাঁচা লঙ্কা, ব্যাস। বেশ ভালো লাগে খেতে একার জন্য। আর একটু কড়া করে ভাজতে হবে, তাহলেই কিন্তু দারুণ লাগবে খেতে। তোমরা কে কে গোলা রুটি পছন্দ করো বলো তো বন্ধুরা? সেই প্যানকেকের মতো, আমাদের যেমন আলু সেদ্ধ, আর বড়লোকদের কাছে স্ম্যাশ পটাটো, সেই রকম একটা ব্যাপার। তো চলো বন্ধুরা, ব্রেকফাস্টটাকে আমি এনজয় করি। করে নিয়ে চলে এলাম রান্নার কাছে। দেখো কি কি রান্না হয়েছে তোমাদের দেখাই। আজ হয়েছে জামালু ভাজা, ছোট ছোট যে জামালুগুলো হয় সেগুলোকেই মা 4 ফালি করে ভেজেছে দেখো। আর হয়েছে পাটের শাক ভাজা, তার সাথে ছোলার ডাল। এই যে ছোলার ডালটা কিন্তু আমার বেশ ভালো লাগে খেতে। আর আলু সেদ্ধটা আছে, আলু সেদ্ধটা মা কোথায় রেখেছে, এখানে নেই, হয়তো সাইডে রেখেছে। আর এই দেখো মা লক্ষ্মী। আর এই দিকে হচ্ছে কিন্তু কুলের চাটনিটা, কুলের চাটনিটা হলেই কিন্তু রেডি হয়ে যাবে। কুলের চাটনিটা এখনো হয়নি। আর এই গরমে কিন্তু কুলের পাতলা পাতলা চাটনি খেতে বেশ ভালো লাগে বন্ধুরা। তোমাদের কার কার ভালো লাগে বলো তো?
তো সব রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে মায়ের। এবার দেখো মা কিন্তু পুজো করে নিয়েছে। এই দেখো আমাদের ছোট্ট ঠাকুর ঘর, আর সব কিন্তু গাছের ফুল বন্ধুরা, কোনোটাই কেনা নয়। গাছের এত এত ফুল থাকলে পুজো দিয়েও যেন মনটা শান্তি লাগে, কি বলো বন্ধুরা? এত এত ঠাকুরকে সাজাতে এত এত গাছের ফুল, মানে মনটাও যেমন আনন্দ ভরে ওঠে, সাজাতেও ভালো লাগে আর পুজো দিতেও ভীষণ ভালো লাগে। তারপরেই বন্ধুরা আমি চলে গেছিলাম একটু ঘর গোছাতে গিয়ে সেই আমার পুরনো সেই প্রজেক্ট দেখতে পেলাম ক্লাস 11-এর। দেখো তখন আমাদের প্রজেক্ট দিয়েছিল কিছু একটা বানাতে, তো আমি এই বুকটা বানিয়েছিলাম বি শেপ দিয়ে। এই সম্পূর্ণটা কিন্তু নিজে হাতে করেছি, যতগুলো এই লেটারগুলো দেখছো ABCD, তারপরে এই সব আর্টগুলো লেখাগুলো সম্পূর্ণ নিজে হাতে করেছিলাম। দেখো এই KLMNOP কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। সে ছোট্টবেলার জিনিস তো, খুব ছোটোবেলা বলা ভুল, বড়োবেলাতেই, তবে পুরনো জিনিস নিজে হাতে করা ঘর গোছা গিয়ে খুঁজে পেলাম, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে নিই। আর এটা স্মৃতি হিসাবে ভিডিওতে থেকেও যাবে। আমি যদি নাও থাকি বন্ধুরা, তাও কিন্তু এই স্মৃতিটা রয়েই যাবে। বইটা হয়তো এদিক ওদিক কোনো দিন চলে যেতে পারে, কারণ আমি তো এখানে থাকি না হয়তো, কিন্তু এই ভিডিওতে স্মৃতিটা কোনো দিনও যাবে না, থেকেই যাবে। আর এই দেখো ক্যাপিটাল লেটার স্মল লেটারে সব ABCD লিখেছিলাম, সেই ABCD, আর তারপরে কিছু ছড়া লিখেছিলাম। এই দেখো সেই জিঙ্গল বেলস জিঙ্গলস অল দ্য ওয়ে, হোয়াট এভার ইট ইজ টু রাইড ইন এ ওয়ান হর্স ওপেন সাইড। দেখো তখন এগুলো করতে খুব মজা লাগতো, এই আর্ট করতে, কিন্তু বড় হয়ে এখন সেই হিসাবে আর করা হয় না। যখন একা থাকি, মানে কোনো কিছু ভালো লাগছে না, তখন সেই আর্টটাকে করি। দেখো অতটা ভালো আমি পারি না, তবে যেটুকু পারি কাজ চলে যাবে আর কি। তো সেই হিসাবেই যখন আমার খুব খুব একা লাগে, তখন কিন্তু আমি একটু একটু আর্ট করে থাকি বন্ধুরা। এটা করা হয়েছিল 2013 সালে, এখন 2024 চলছে, মোটামুটি 15 বছর হলো। তো দেখো 15 বছরের জিনিস এখনও অক্ষত রয়েছে, আর বইটাকে কিন্তু খুলে দিলে প্রজাপতির মতো শেপ আসছে। এই দেখো 2013 সালের বন্ধুরা, অনেকদিন পর খুঁজে পেলাম, তোমাদের সাথেও শেয়ার করলাম। আর এই স্মৃতিটা রয়ে গেল ভিডিওতে, আমি থাকি বা না থাকি স্মৃতিটা কিন্তু থেকেই যাবে। তো চলো, মা এবার ডাকছে ভাত খেতে, মা ভাত বাড়ছে দিকে, তো আমি চলে এলাম। সব বাবাও এসেছে, বাবা খেতে বসেছে, বাবার আমি মা 3জন মিলে খেতে বসেছি। তো চলো বন্ধুরা, দুপুরের খাবার খেয়ে নিই, খেয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ভাত, আলু ভাজা, পাটের শাক ভাজা, ছোলার ডাল আর চাটনি। আর মা পাঁপড় ভাজা করছিল, আমি বললাম না, পাঁপড় ভাজা খাবো না, তোমরা খেলে খাও। আর এই দেখো কুল, আম, টমেটো সব মিশিয়ে কিন্তু এই চাটনিটা করা হয়েছে। আর এই চাটনিটা একটু পাতলা পাতলা হয়, আমার বেশ ভালো লাগে এরকম পাতলা চাটনি। তোমরা গরমে কে কে পছন্দ করো বলো তো পাতলা চাটনি? তো খাওয়া দাওয়া শেষ করে সবে একটু দাঁড়িয়েছি, আর এই দেখো রোদের তাপটা জাস্ট দেখো বন্ধুরা, একটুও বাইরে দাঁড়ানো যাচ্ছে না। তো চলে এলাম আমি তাই ঘরে এসে বসে পড়লাম একটু ফ্যানটা চালিয়ে টিভি দেখতে। বাংলা সিনেমা চলছিল মায়ের আঁচল, সেই প্রসেনজিৎ, রচনা ব্যানার্জি, অভিষেক চট্টোপাধ্যায়, রঞ্জিত মল্লিক, আরও সব আছেন অভিনেতারা। তো এই সিনেমাটা দেখতে বসলাম, আর ছোটোবেলার কথা মনে পড়লো। ছোটোবেলায় যখন রবিবার হলেই বিকেল 4টে বাজতো, আর দূরদর্শনের সামনে কিন্তু যত পড়াটরা তাড়াতাড়ি সব সেরে খেলাবেলা করে নিয়ে আমরা কিন্তু বসে পড়তাম সেই টিভির সামনে, সেই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভির সামনে, যে আজকে সিনেমা চলবে বিকেল 4টা বাজলেই দূরদর্শনের ছায়াছবি দেখতে। স্মৃতিগুলো আজকে বড্ড বেশি মনে পড়ছে। তো চলো বন্ধুরা, তাহলে আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে একটি লাইক করো। টাটা, দেখা হবে খুব শিগগিরই আরেকটি নতুন ব্লগে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো।